16ই আগস্ট সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের রাশি সিংহ রাশিতে। শাস্ত্র বলে গ্রহ যখন নিজের ঘরে প্রবেশ করে বা নিজের ঘরে অবস্থান করে তখন সেই গ্রহ যথেষ্ট বলবান অবস্থায় থাকে এবং ওই ঘরের কারকত্ব যথেষ্ট বৃদ্ধি করে দেয়। তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করে। তবে এবারে সূর্যদেবের গোচরটা অন্যরকম হচ্ছে, কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে, আবার অপরদিকে শনিদেবও নিজের ঘরে অবস্থান করছে। আর শনির সাথে সূর্যের সপ্তম যোগ তৈরি হয়েছে। তো আজকের এই সূর্যদেবের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব ফেলবে সেই বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে এই সময়কালে সাবধানে থাকতে হবে আর কোন দিক থেকে আসবে লাভ, এই সমস্ত কিছু আজকে আলোচনা করব মিথুন রাশির সম্বন্ধে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অন্তর্দশার উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর, এটা একটা জেনারেল প্রিডিকশন। সূর্যদেবের এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। অনেকের তো মাথা খারাপ হয়ে গেছে যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে শনির সাথে সূর্যের, তাহলে বোধহয় এবার সব শেষ। পিতার সাথে সন্তানের সম্পর্ক খারাপ হবে, পিতার সাপোর্ট পাবে না, পিতার শারীরিক অবস্থার অবনতি হবে, সন্তানের কোনো উন্নতি হবে না, সংসারে একটা গণ্ডগোল অশান্তির পরিবেশ তৈরি হবে, এরকম অনেকে চিন্তা করছেন। সত্যি কি তাই হতে যাচ্ছে না অন্য কিছু হতে যাচ্ছে? শুধু কি একটা জন্মকুষ্ঠিতে সূর্য আর শনিকে দিয়ে বিচার করলে হবে, না অন্য গ্রহকে তুলে ধরার প্রয়োজন নেই? সূর্যের সামনে শনিদেব বসে রয়েছে এটা ঠিক, তো সূর্য আর শনিকে দিয়ে তো একটা কুষ্টির বিচার কোনো সময় হয় না। সূর্যদেব এই গোচরে কি প্রভাব নিয়ে আসবে? এই যে গোচরটা হচ্ছে সূর্যদেবের তো গোচর, তো সূর্যদেব এই গোচরে কি প্রভাবটা নিয়ে আসবে এই সম্বন্ধে আজকে আলোচনার বিষয়বস্তু এটাই। বর্তমানে সূর্যের দশা কিংবা সূর্যের অন্তর্দশা যাদের চলছে, আবার তার সাথে শনির দশা শনির অন্তর্দশাও যাদের চলছে, তাদের জন্যও কিন্তু আলোচনাটা আজকে গুরুত্বপূর্ণ, কারণ এখানটাতে কিছু লজিক্যাল কথা তুলে ধরবো যেটা আপনাদের হয়তো ধারণাতেই নেই। সূর্যের সামনে যখন শনি অবস্থান করে তাহলে কি হচ্ছে, শনি অবস্থান করছে সূর্যের সামনে, তাহলে শনির চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর শনি তো বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে, তার তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়েছে, তার সাথে এই সূর্যের আবার এই অবস্থানে তার চেষ্টা বলে আরও বৃদ্ধি হলো। এবার শনি তো সূর্যের সামনে অবস্থান করছে এবং শনি বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে। তাহলে সবার প্রথম হচ্ছে যে শনি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তবে শনি একটা পাপ গ্রহ, নিজের পাপ প্রভাব তো অবশ্যই দিবে, কিছু না কিছু পাপ প্রভাব থাকবেই শনির। এবার যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আবার রাহু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে, তাহলে রাহু কিন্তু শনিদেবকে আবার যথেষ্ট বল দিচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কেন্দ্রে রয়েছে, তাহলে শনির অবস্থান যথেষ্ট এবার ভালো। তার সাথে দেবগুরু বৃহস্পতির সাথে আবার সূর্যেরও অবস্থান কেন্দ্রের হয়ে গেছে। আবার 26 তারিখ পর্যন্ত মঙ্গলদেবের সাথে সূর্যেরও কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং মঙ্গলের দৃষ্টি সূর্যদেবের উপর পড়ছে। 26 তারিখের পর মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন সূর্যদেবের সাথে মঙ্গলের লাভের সম্পর্ক হবে। অর্থাৎ এখানে শনিদেবের যেরকম বল বৃদ্ধি পাচ্ছে তার সাথে কিন্তু সূর্যদেবেরও যথেষ্ট বল বৃদ্ধি পাচ্ছে। আর সূর্যদেবের বলটা কে বৃদ্ধি করছে? দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল। মঙ্গল হচ্ছে সেনাপতি, আর সেনাপতির দৃষ্টি যখন রাজার উপরে পড়ছে তাহলে রাজার যথেষ্ট বল বৃদ্ধি হচ্ছে, কারণ রাজার পিছনে বা সামনে সেনাপতি তো আগেই দাঁড়াবে, তাতে কি হচ্ছে, রাজার তো বল বৃদ্ধি পাচ্ছে। তো এই যে সাপোর্টটা পাচ্ছে, এই সাপোর্টের জন্য সূর্যদেবও যথেষ্ট ভালো ফল এ সময় দিবে। তারপর আবার কি, যে শনিও নিজের ঘরে পড়ে রয়েছে আবার সূর্যদেবও নিজের ঘরে অবস্থান করছে। তাহলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করে তখন তার যথেষ্ট বলে বৃদ্ধি পায়। তাহলে এটাও তো আসছে, এই জিনিসটাও তো আসছে যে সূর্যদেব তো নিজের ঘরে অবস্থান করছে, তাহলে সূর্যদেবেরও বল বৃদ্ধি পাবে। আর সূর্যদেবকে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল সাহায্য করছে, তাহলে সূর্যদেব যথেষ্ট বলবান এই সময়। তাহলে এখানটাতে কি হচ্ছে, যে শনি যে রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর ক্ষেত্রে যেরকম শনি ভালো ফল দিবে, তাহলে সূর্যদেবও যে রাশিগুলোর কারকত্ব রাখে সেই রাশিগুলোর ক্ষেত্রে সূর্যদেবও ভালো ফল দিবে। হ্যাঁ, যদি সূর্যদেব নিজের রাশিতে না থাকতো,
আর এই অবস্থাতে যদি এরকম একটা সমসপ্তম যোগ তৈরি হতো, যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও না পেত কিংবা মঙ্গলেরও যদি সঙ্গ না পেত, তাহলে কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হতো। এই সময় কিন্তু সূর্যর বল একদম মানে সূর্যের থেকে শনির বলে বৃদ্ধি পেয়ে যেত। যেহেতু সূর্যদেবের সামনে শনি অবস্থান করছে, আর সূর্যদেবের দৃষ্টি শনির উপরে পড়ার জন্য তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এরকম একটা বিপরীত একটা পরিস্থিতি তৈরি হতো। কিন্তু এবারের পরিস্থিতিটা একদম সম্পূর্ণ অন্যরকম, কারণ সূর্যদেব নিজের ঘরে অবস্থান করছে এবং সূর্যদেবকে সাপোর্ট করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল। অর্থাৎ এই সময়কালে শনি যে সমস্ত রাশির কারকত্ব রাখবে, সেরকম সূর্যদেবও যে সমস্ত রাশির কারকত্ব রাখবে। মানে যেই ঘরে সূর্য পঞ্চম ঘর কালপুরুষ চক্রে যে সিংহ রাশিটা যেই ঘরে পড়বে, সেই ঘরের কারকত্বে যথেষ্ট বৃদ্ধি করে যাবে। সূর্যদেব তার এই গোচর 3টি নক্ষত্রের উপর করবে। 16ই আগস্ট থেকে 29শে আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে। মঘা নক্ষত্রের অধিপতিকে কেতু। আর 30শে সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতিকে শুক্রদেব। এবং 13ই সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে প্রবেশ করবে এবং 15ই সেপ্টেম্বরে এই নক্ষত্রে অবস্থানগত সূর্যদেব পরবর্তী রাশি কন্যা রাশিতে তখন যাবে। এবার সূর্য যে তার ঘরে একা থাকছে সেটাও না, বুধ এখানটাতে অবস্থান করছে। বুধ আর শুক্র আগে থেকে, বুধ আবার আগস্টের 5 তারিখে বকরি হয়ে যাচ্ছে। আর শুক্রদেব 24শে আগস্ট পর্যন্ত এই ঘরেই থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে পরবর্তীতে রাশিতে যাবে। এবার সূর্যের সাথে বুধের কিন্তু একটা জুতি তৈরি হচ্ছে এবং শক্তিশালী বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। যে এই যে যোগটা, এটা মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো। মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটি হচ্ছে পরাক্রম পুরুষার্থের ঘর, আর এই ঘরে সূর্যদেবের অবস্থান যথেষ্ট ভালো হবে মিথুন রাশির ক্ষেত্রে। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট সাহায্য করবে, যেই কাজ করবে সেই কাজটা যথেষ্ট সম্পূর্ণ হবে এই সময়। আবার তৃতীয় ঘর হচ্ছে পরিবর্তনের ঘর। পরিবর্তনের ঘরের অধিপতি সূর্যদেব স্বয়ং। এই সময়কালে মিথুন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা জীবনে কোনো রকম একটা পরিবর্তন আসতে যাচ্ছে। যারা কর্মক্ষেত্রে নিজেদের পরিবর্তন চান, যে বহুদিন ধরে এক জায়গাতেই কর্ম করে যাচ্ছেন, তার ট্রান্সফার হচ্ছে না কিছুতে, এইরকম একটা যোগ প্রবল মানে সম্ভাবনা থাকছে এই সময়ে। এই যোগটা তৈরি হচ্ছে এই সূর্যদেবের পরিবর্তনে মিথুন রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে যথেষ্ট পরাক্রম বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে তৈরি করা পরিকল্পনা মাফিক যদি কাজ হয়, তাহলে যথেষ্ট সফল হবে মিথুন রাশি এই সময়। এই সময়কালে যারা কর্মলাভের জন্য মিডিয়া সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে বা আইটি সেক্টরে ইন্টারভিউ দিচ্ছেন, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে রাশির অধিপতি বুধের সাথে এই সূর্যদেব যে বুধাদিত্য যোগ তৈরি হবে, আর বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, যেটা সুখের ঘর, মায়ের ঘর। এই ঘরের অধিপতি তৃতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে, তা আবার রাশির অধিপতি সূর্যদেবের সাথে। এই সময়কালে কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ যথেষ্ট বাড়বে এই সময়। 16ই আগস্ট সূর্যদেব প্রবেশ করবে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। কেতু বর্তমানে মিথুন রাশির চতুর্থ ঘর, যেটা কন্যা রাশিতে অবস্থান করছে, আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আর কেতু তাহলে কি হচ্ছে, এই অবস্থাতে প্রচণ্ড শুভ অবস্থায় রয়েছে। এবার সূর্যদেব এই নক্ষত্র অবস্থান করছে। এই সময়কালে ভূমি সংক্রান্ত কাজে যথেষ্ট গতি লাভ করবে। যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন বা যারা জায়গা জমি সেল পারচেস করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা চাল, ধান, গম ইত্যাদি স্টক ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যায় পড়েছেন বহুদিন ধরে, সেই সমস্যাগুলো সমাধান হচ্ছিল না, এই সময় এই সমস্যার সমাধান হবে। কারণ কেতু অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে, আর বুধ অবস্থান করছে এই সিংহ রাশিতে, যেটা হচ্ছে সূর্যদেবের সাথে, আর সূর্যদেব অবস্থান করছে কেতুর নক্ষত্রতে। এই সময়কালে এই জিনিসগুলো হবে, কারণ বুধের সাথে সূর্যদেবের একটা জুতি তৈরি হয়েছে। আবার এই সময়কালে যাদের বহুদিন ধরে প্রমোশন আটকে রয়েছে, যাদের ট্রান্সফার আটকে রয়েছে, এই সমস্ত কাজ হবে। যারা ব্যাংকিং সেক্টরে বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, তাদের কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা মিডিয়া সেক্টরে কাজের চেষ্টা করছেন বহুদিন ধরে, তাদেরও কাজ হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে। তবে এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনিদেবের বক্রদৃষ্টি সূর্যের উপর পড়ছে। এই সময় শনির চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি হয়েছে, যার জন্য এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে বিশেষ করে বলছি, যাদের চোখের অসুখ রয়েছে, যাদের রয়েছে চোখের প্রবলেম, এদের এই প্রবলেমটা কিছুটা হলেও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এরপরে আগস্টের 30 তারিখ সূর্যদেব প্রবেশ করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এবং 12ই সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। বর্তমানে শুক্রদেব এই তৃতীয় ঘরে অবস্থান করছে এবং 24শে আগস্ট শুক্রদেবও রাশি পরিবর্তন করে মিথুন রাশির পঞ্চম ঘর ছেড়ে চলে আসবে কন্যা রাশিতে প্রবেশ করবে। আর শুক্রদেব হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের
অধিপতি যেটা হচ্ছে তুলা রাশি, এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বৃষ রাশির অধিপতি। আর এই বৃষ রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু, এবং কর্মের ঘর যেটা দশম ঘর মীন রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে, আবার সঙ্গে মঙ্গলদেব রয়েছে। তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ভালো হবে। যারা কর্মরত বিদেশেই রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের জন্যও যথেষ্ট ভালো। এই সময় মানে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার মানে চেষ্টা করছেন বা যাত্রা করবেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় যারা নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, এই সমস্ত কাজে যারা জড়িত, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত বা সিনেমা জগতের সাথে জড়িত তাদের জন্য বিশেষ যথেষ্ট ভালো সময়। তবে বিশেষ করে এই শুক্রদেবের নক্ষত্রে সূর্যদেবের গোচর এই সময়কালে বিশেষ করে মনে রাখবেন। আবার তারপর আবার শনিদেবের বক্রদৃষ্টি। তো এই সময়কালে কোনো ইন্টারনাল যদি অ্যাফেয়ার থাকে তো এটা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যদি কোনো নারীকে যথেষ্ট সম্মান করতে হবে, কোনো রকমভাবে অসম্মান করা যাবে না কোনো নারী জাতিকে। এটা কিন্তু বিশেষ করে মনে রাখবেন। এই সূর্যদেব যখন এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে এই গোচরকালে 13ই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। আর নিজের নক্ষত্র প্রবেশ করবে যখন সূর্যদেব তখন পরাক্রম পুরুষার্থ যথেষ্ট বৃদ্ধি করবে। এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো আবার গতি লাভ করবে। যাদের কল লেটার আটকে রয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, কোনো কারণবশত হাতে পাচ্ছিল না, এই সমস্ত কাজ কিন্তু উদ্ধার হবে এই সময়কালে। তবে প্রশাসনের দিক থেকে যথেষ্ট অস্থিরতা থাকবে এই সময়কালে, কোনো রকমভাবে বেআইনি পথে চলা যাবে না। এবং এই সময়কালে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। পিতার স্বাস্থ্যহানির যোগ রয়েছে এবং পিতার সাথে মতবিরোধেরও সম্ভাবনা থাকছে এই সময়। অতএব মিথুন রাশি কোন কোন দিকে ভালো ফল পাচ্ছে সেটাও উল্লেখ করলাম, এবং কোন কোন দিকে যথেষ্ট সজাগ থাকতে হবে সেটাও আজকে আলোচনাতে তুলে ধরলাম। মিথুন রাশি এ সময় কোন উপাচার করবে, একটাই কথা বলবো, শনিদেব বক্রী অবস্থায় কারক অবস্থায় রয়েছে নবম ঘরে। অতএব প্রত্যেক দিন হনুমান চল্লিশা আপনারা অবশ্যই পাঠ করবেন। এটাই একটা ভালো উপাচার দিলাম, এটা করবেন আপনারা। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি আমাদের এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।